নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, যে সমস্ত 100 দিনের কাজের শ্রমিকেরা এই 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে 2 বছর ধরে বঞ্চিত ছিল, সেই সমস্ত 100 দিনের কাজের শ্রমিকদের কিন্তু 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু হয়েছে এবং অনেক শ্রমিকেরা কিন্তু এই 100 দিনের কাজের টাকা ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটও হয়ে গেছে। আবার অনেক এরকম শ্রমিক আছে যারা কিন্তু এখনও পর্যন্ত তাদের এই ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকাটি পৌঁছায়নি। এই টাকা তারা কবে পাবেন? কিন্তু তাদের মোবাইল ফোনের মাধ্যমে একটি SMS পাঠানো হয়েছে। এই SMSটিতে কী বলা হয়েছে, এই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে সমস্ত এই 100 দিনের কাজের শ্রমিকদের প্রাপ্য টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের মোবাইল ফোনে একটি SMS পাঠানো হয়েছে। যে SMSটিতে বলা হয়েছে, প্রিয় সাথী, 100 দিনের কাজের আপনার প্রাপ্য মজুরি 2 বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে। আপনার অ্যাকাউন্টটি যাচাই করার অনুরোধ জানাই। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। দেখুন বন্ধুরা, যে সমস্ত কাজের শ্রমিকেরা এই 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য তাদের পার্শ্ববর্তী যে গ্রাম পঞ্চায়েত এই টাকা পাওয়ার জন্য তারা যে ফর্ম ফিল আপ করে জমা করিয়েছিলেন, সেই সমস্ত সকল শ্রমিকদেরকে কিন্তু এই SMSটি পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, এবার দেখুন, এই 100 দিনের কাজের টাকা কিন্তু যে শ্রমিকেরা 2 বছর ধরে পাননি তাদের সকলেরই কিন্তু এই টাকাটি রাজ্য সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেক শ্রমিকেরা কিন্তু ইতিমধ্যে এই টাকাটি পেয়ে গেছেন। আবার এমন অনেক শ্রমিকেরা কিন্তু এই SMS পাওয়ার পরেও তাদের কিন্তু এই টাকাটি এখনও ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, এখন মেন বিষয় যেটি হলো যে এই যে সমস্ত 100 দিনের শ্রমিকেরা এই SMS পাওয়ার পরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাননি, তাদের টাকা কবে পাবেন? তো বন্ধুরা, যে শ্রমিকেরা এখনও এই টাকা পাননি তাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কেননা এই 100 দিনের কাজের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এই 100 দিনের কাজের টাকা ঢোকার যে লাস্ট ডেট সেটি হলো মার্চের 1 তারিখ, অর্থাৎ আজকেরই ভিতরে সমস্ত যে কর্মচারী রয়েছেন সকলেরই কিন্তু টাকাটি আজকের ভিতরেই ছেড়ে দেওয়া হবে। এবার যে সমস্ত শ্রমিকদেরকে এখনও এই 100 দিনের কাজের টাকা পাননি তাদেরকে বলবো যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই টাকাটি ছেড়ে দেওয়া হয়েছে। এবার এই টাকাটি কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে NEFTর মাধ্যমে পাঠানো হচ্ছে। আর এই NEFTর মাধ্যমে কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে সেই টাকাটি ঢুকতে কমপক্ষে 1 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত টাইম লাগে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো আপনি একটু ধৈর্য ধরুন। অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 48 ঘন্টার ভিতরে এই টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরুন। অবশ্যই আপনারা যারা এই 100 দিনের কাজের টাকাটি পাননি তারা সবাই এই 100 দিনের কাজের টাকাটি পেয়ে যাবেন। আর এই SMS এসেছে বলেই যে সাথে সাথে অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে এরকম কোনো ব্যাপার নেই। SMS আসলেও টাকা ঢুকবে বা SMS না পেলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে। যদি আপনি এই 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে না পেয়ে থাকেন, সেটি পাওয়ার জন্য যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনি টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই সম্পর্কিত নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পার্সোনাল SMS করে কোনো রকম সমস্যা থাকলে সেটি সমাধান করিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নতুন আপডেট পেতে
আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।